শুরুতেই যে খবরে নজর রাখবো, যে খবর বলা হলো শুধু ট্রেন্ডিং নয়, টক অফ দ্য টাউন নয়, এই মুহূর্তে অনেকের মধ্যে ভয়ের জায়গাটাও তৈরি করছে। একদম আমি খুব সচেতনভাবে বলছি, ভয়ের জায়গাটা তৈরি করছে, কারণ ভয়ের জায়গা তৈরি করা হচ্ছে এ রাজ্যের শাসক দলের মাধ্যমে। কি করছে তারা? আমি কোন খবর নিয়ে বলছি? ভোটার তালিকার পুনর্মূল্যায়ন নিয়ে। পুনর্মূল্যায়ন যে হবে এ কথা কিন্তু নিশ্চিত হয়ে গিয়েছে। এবার এ রাজ্যে পুনর্মূল্যায়ন শুরু হবে, খুব শীঘ্র শুরু হবে। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর। না শুধু এইটুকুই খবর না, খবর আরো আছে। খবর হচ্ছে শুধু বাংলা বিহার ভোট বলে হচ্ছে এমনটা নয়, ভোট থাক বা না থাক গোটা দেশ জুড়ে ভোটার তালিকার পুনর্মূল্যায়ন হবেই হবে, কেউ সেটা বদলাতে পারবে না। আর সেটা হলে কি হবে? এই যে ভোটার তালিকায় গুঁজে রাখা হয় ভুয়ো ভোটারদের, যাদের আসল পরিচয় কিচ্ছু নেই, ভুয়ো নথিতে তারা অনায়াসে মূল স্রোতে ঢুকে যান, আমার আপনার ভাতের পাতে ভাগ বসান, তারা সেই জলগুলো আলাদা হয়ে যাবে। এবং সেটা টের পেয়েই মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে মঞ্চে বলা শুরু করেছেন, একটা নামও কাটতে দেব না, কোনো নাম বাতিল হতে দেব না। কেন? সংশোধন হয় যদি মমতার যাবে গদি। এই ভয়েই কি মমতা বন্দ্যোপাধ্যায় 21-এর মঞ্চ থেকেও নাম না কাটার হুঁশিয়ারি, হুঙ্কার এসব দিয়েছেন? পারেন নাকি কোনো মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে ঘেরাও করতে? কেন দিলেন? ভয় পাচ্ছেন? কেন ভয়ের কথা বলছি? শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। ऐसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे। ভোটার কার্ড 2011 পর হয়েছে। হ্যাঁ 2011 পর হয়েছে। হ্যাঁ। কিভাবে বানালে? ঠিক কথা বলছি, আমি টাকা দিয়ে করছি স্যার। কত টাকা? 17,000 টাকা। এই সব করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে বিজেপি যদি মনে করেন মহারাষ্ট্র দিল্লির মতো বাংলায় জিতবেন, তাহলে ভুল করছেন। তা তুমি বাংলাদেশ থেকে এসছো কবে? 2 মাস। তা 2 মাস থেকে আসার পর তোমার আধার কার্ড হয়ে গেছে, আর থাকছো কোথায় এখন? ঘুনি। টাকা কত টাকা দিয়ে আধার কার্ড বানিয়েছো? 6,000 টাকা দিয়ে। পুরো সত্যিটা আপনার আমার সবার সামনে রয়েছে, এবং সেই সত্যিগুলো যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, অর্থাৎ বাংলাদেশি টাকা দিয়ে যারা এদেশের শংসাপত্র কিনেছে, কার্যত জাল শংসাপত্র হোক বা যাই হোক, তারা কিনেছে টাকা দিয়ে, সেগুলো গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন? কিসের জন্য এত ভয় কিসের? এবং সেই জায়গা থেকে নতুন নতুন করে এক একটা দিন যাচ্ছে, আর নতুন নতুন যেরকম আপনার আমার পাড়ায় ফটোকপি বা একদম সংক্ষেপে বলতে গেলে আপনার আমার চলতি ভাষায় যে জেরক্সের দোকান থাকে না, ঠিক সেরকমভাবে পাড়ায় পাড়ায় এই জাল শংসাপত্র তৈরির কাউন্টারও তৈরি হয়ে গিয়েছে। এই যেরকম ধরুন সোনারপুরে যেটা হলো, যে যেখানে একেবারে জাল শংসাপত্র তৈরি হচ্ছে, রমরমিয়ে একজন ব্যক্তি সেগুলো করছে, এবং তাও কি না, রাজপুর সোনারপুর পুরসভার যিনি চেয়ারম্যান তার সই নকল করে বা 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সই নকল করে সমস্ত কিছু শংসাপত্র বিলি করছেন যেন টাকার বিনিময়ে। কিন্তু এই সমস্ত কিছু একটা সেন্টার বা একটা কাউন্টার থেকে হচ্ছে, আর যারা স্থানীয় প্রশাসনের লোকজন তারা কিছুই জানেন না। এটা কি সত্যি সম্ভব, যেখানে প্রত্যেক দিন সংবাদ মাধ্যম থেকে শুরু করে চায়ের ঠেক প্রত্যেকটা জায়গায় মানুষ বলছে যে কিভাবে বাংলাদেশি এই মুহূর্তে বাংলায় এত এত সংখ্যায় হয়ে গিয়েছে, আর তারা জনপ্রতিনিধি, এলাকার যারা প্রশাসনিক কর্তা, তারা জানেন না। আজ বলছেন যে তারা পদক্ষেপ করেছেন, কিন্তু সত্যি কি তাদের এই পদক্ষেপ করা এবং এতদিন ধরে এই কাউন্টারগুলো চলা, তার মধ্যে কোনো যোগসাজশ নেই? তারা কি বলছেন শুনুন। অভিযোগ হচ্ছে, কালকে আমি যথারীতি পৌরসভার থেকে যখন বাড়িতে যাই, তখন আমাকে পৌরসভার থেকে একটা ফোন আসে যে আমার কিছু সই করা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়ে। তো আমাদের ছেলেরা ওকে ধরে নিয়ে আমরা যথারীতি সন্ধ্যেবেলায় থানায় নিয়ে যাই। তো আমি নিজে একটা এফআইআর করে ওকে থানাতে পুলিশের হাতে দিয়ে, যে কারাগারের মাথা আছে কি কারাগারের পেছনে আছে তদন্ত করে ভেরিফাই করি, আমাদের স্টাফেরা ভেরিফাই করার পর সন্দেহ হতে আমার কাছে নিয়ে আসে, এবং আমি তারপরে খুঁজিয়ে দেখি এখানে যে আমাদের প্যাড, কাউন্সিলরের সই, সমস্ত কিছু জাল করে নথি দেওয়া হয়েছে। এবং তারপরে আমরা সেই মতো নরেন্দ্রপুর থানা, সেখান থেকে এটা হয়েছে, সেখানে আমরা অভিযোগ দায়ের করি। যুক্তরাম একজনকে ধরেছেন, সেটা আমরা শুনেছি।
সোনারপুরের ছবিটা দেখলেন, এবার দেখো আপনাকে মিনাখার ছবি। মিনাখায় আবার জেরক্স সেন্টার, তার আড়ালে জাল আধারে চাষ চলছে। গ্রেফতার করা হয়েছে দোকানের মালিক সহ 2 জনকে। জাল কারবার যে চলে, ভুয়ো ফাঁদ যে সেখানে পাতা হয়, তা স্থানীয় বাসিন্দারা খুব ভালোভাবে জানেন। তারা বলছেন তারা তো জানেন এখানে ভুয়ো কারবার চলে, তো মুশকিল হচ্ছে এই ভুয়ো কারবার লাগাতার চলে, প্রশাসন টের পায় না। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন। আমি শুনেছি ওই ভুয়া আধার কার্ড করছিল সেই জন্য বাকিবুল্লাহ আর ওর একটা শালা বোধ হয়, দুজনে পুলিশ এসে নিয়ে গেছে। পুলিশ এসে এখানে আসলো, ওদের কাছে জিজ্ঞাসাবাদ করে সব ধরে নিয়ে গেল। কেন? ভুয়া আধার কার্ড করতে বলি। আমরা জানি যে ভালো করছে, আজকে বুঝলাম তো ভুয়ো। এর আগে তো সব করে দিত, গরিব গরিব মানুষ আসতো টাকাতে করতেও জানি ঠিক কাজ। একের পর এক জায়গায় সোনাপুর মিনাখা দেখলে আপনারা জালের নথির রমরমা কারবার। এই জাল নথির সাহায্যে আপনার আমার পাশের বাড়িতেই হয়তো ওঁত পেতে রয়েছে কোনো দুষ্কৃতী, ওঁত পেতে রয়েছে কোনো রোহিঙ্গা, ওঁত পেতে রয়েছে কোনো অবৈধ অনুপ্রবেশকারী, কিন্তু টেকটি পাওয়ার উপায় নেই, কারণ তাদের হাতে হাতে আসলের মতো দেখতে ভুয়ো নথি। এই ভুয়ো নথির কারবার জেলায় জেলায় চলছে। কি বলছেন চলছে না? আরে নগদে পাওয়া যায় 1500 টাকা থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত প্যাকেজ রয়েছে রীতিমতো। যে প্যাকেজে কত টাকায় থেকে কটার নথি পাবেন তার হিসেবও আমরা দিয়ে দেবো আপনাদেরকে। সে তো একরকম, আর যদি আরও সমস্যা হয় তাহলে আছে তো পাড়ার পাড়ার দিদি দাদারা, এই রত্না বিশ্বাস জাকির ভাইরা, যারা বারবার বলেন অসুবিধা হচ্ছে, আপনি বাংলাদেশ থেকে এসেছেন, আচ্ছা আপনার নথি আমরা তৈরি করে দেব। শুনুন রত্না বিশ্বাসের কথা আমরা বোধহয় রোজ শোনাই, একবার করে মনে করিয়ে দিতে আপনাদেরকে। এই রত্না বিশ্বাসরা আপনার আমার পাড়ায় এই ভুয়ো ভোটারদের ঢুকিয়ে দেন, সেধিয়ে দেন আপনার আমার পাশের বাড়িতে। শুনুন। মধ্যেই ইলেকশন ডিক্লেয়ার হবে, আর অভিজিৎ দা যেটা বললেন আমরা সবাই জানি ভোটার লিস্টের কাজ চলছে। এখানে অনেক জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎ দা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা হয়, জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে এসে, এই কাজটা অতি দ্রুত করবেন, কারণ আমরা চাই না একটা ভোটও বাইরে থাকুক। যেখানে এভাবে প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশিদের গ্রেফতার করা হয়েছে, কারণ তাদের কাছে কোনো রকম বৈধ কাগজপত্র নেই, তাদের কাছে কোনো শংসাপত্র নেই। এরকমভাবে প্রত্যেক দিন যখন এভাবে অনুপ্রবেশকারীরা ভরিয়ে দিচ্ছে আমাদের রাজ্যে ঢুকে ঢুকে, কেউ পাকিস্তানের অনুপ্রবেশকারী, কেউ বাংলাদেশের অনুপ্রবেশকারী, কেউ রোহিঙ্গা, এরকম যখন বারবার ঘটছে, তাহলে তো সেটা আমাদের দেশের গণতন্ত্রের জন্য একটা বড়সড় সমস্যা। এবং তাতে তো আমরা যারা ভারতীয় নাগরিক, তাদের স্বার্থ কোথাও গিয়ে ক্ষুণ্ণ হচ্ছে, এবং তাছাড়াও আমাদের জাতীয় সংহতি রক্ষা করার জন্য একটা বড়সড় প্রশ্ন থেকে যাচ্ছে। এই নিয়ে যদি এখন আমরা এই ভোটার তালিকা আরো স্বচ্ছ করার জন্য যদি করা হয় একটা পুনর্মূল্যায়ন, যেটা 2002 সালে শেষবার হয়েছিল, তাহলে অসুবিধাটা কোথায়? এই প্রশ্নটাই করছেন সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। तो ये दुखती रग पे हाथ डाल दिए, इसलिए डर रहे हैं। लेकिन जो बांग्लादेश से आए हुए लोग हैं, उनको मुस्लिम जो इंट्रूडर्स हैं उनको जाना पड़ेगा, कोई नहीं बचा सकता। ममता बनर्जी गिर गिर के रोब करी, फिर भी नहीं बचा सकता। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।